চ্যাম্পিয়ন্স ট্রফি চলে আসলো, বাংলাদেশের ম্যাচও চলে আসলো, বাংলাদেশ ম্যাচ খেলেও ফেলবে, কিন্তু একটা শূন্যতা রয়েই গেল। সেটা মনে করিয়ে দেওয়া, কিংবা আমি যেটা বলছি শূন্যতার কথা যদি আসে তখনই আপনি কিন্তু বুঝতে পারছেন যে কোন শূন্যতার কথা বলছি। হ্যাঁ, সাকিব আল হাসানের শূন্যতার কথা বলছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান খেলছেন না এবং ভারতের বিপক্ষে সাকিব আল হাসান খেলছেন না, এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি, আর আমাদের এটা মেনে নেওয়া উচিত। তবে সাকিব আল হাসানের যেই অবদান বাংলাদেশ ক্রিকেটে, সেটা কি অবশ্যই ভোলার নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদ দিন, যদি ভারতের সাথে এই যে ভারতের সাথে ম্যাচটা খেলবে বাংলাদেশ, এখানে সাকিব আল হাসান এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে যখন বাংলাদেশ ম্যাচ খেলে সর্বোচ্চ রান সংগ্রহ কিন্তু সাকিব আল হাসান 751 রান করেছেন, 22 ম্যাচ খেলেছেন। আর বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত ভারতের বিপক্ষে খেলেছে 42টা ম্যাচ, প্রায় 50%-এর বেশি ম্যাচ খেলেছে সাকিব আল হাসান, এবং সেখানে সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসানই। শুধু রান সংগ্রাহকই না, সাকিব আল হাসান কিন্তু সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও। সর্বোচ্চ উইকেট নিয়ে এই জায়গাটা কিন্তু সাকিব আল হাসানের দখলে। তো বলাই যায় এক্সপিরিয়েন্সের দিক থেকে এবং ভারতের বিপক্ষে হেড টু হেড যে ম্যাচগুলো হয়েছে সেখানে সাকিব আল হাসান কতটা কার্যকরী। এই ম্যাচে, বাংলাদেশ ভারত ম্যাচে, এবং কি সর্বোপরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের শূন্যতা আসলে পূরণ করার মতো না, একদমই না, যেটা সবাই এক বাক্যে স্বীকার করবেন। তো সাকিব আল হাসানকে আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা মিস করবেন আপনারা, সেটা চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।